ওকে, হ্যাঁ ঠিক আছে, শুরু করছি আমরা ক্লাস। আচ্ছা, ক্লাস আমাদের 7। ওকে, দেন আমরা এখানে আসলাম। আচ্ছা, এর আগে আমাদের জানতে হবে যে বিজনেস কার্ড যখন আমরা তৈরি করব, বিজনেস কার্ডের সাইজটা কত। আর ফেসবুক কভার ফটো এক এক জায়গায়, সোশ্যাল মিডিয়ার এক এক জায়গায় এক এক রকম সাইজ। যেমন ফেসবুকের জন্য হচ্ছে 820, 312, আবার আপনার টুইটারের জন্য আলাদা, বলা হচ্ছে আপনার কি বলে এটা, টুইটার, লিঙ্কডইন, ঠিক আছে, এগুলোর জন্য আলাদা, এক একটা সোশ্যাল মিডিয়ার জন্য এক এক রকম সাইজ। তো আমাদের সাইজের জন্য আমাদের কি করতে হবে, যদি আমরা চাই গুগলে যাব, গুগলে গিয়ে কি লিখব, আমরা লিখব যে বিজনেস কার্ড সাইজ। এই দেখেন, দেখছেন বিজনেস কার্ড সাইজ। যখনই আমরা সাইজ দেবো, যে সেই ইমেজে দেখাই দিচ্ছে, এখানে লেখা আছে 3.5 আর হলো 2 ইঞ্চি। 3.5 2 ইঞ্চি আমাদের বিজনেস কার্ড চিনেন তো? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 3.5 2 ইঞ্চি, তাই না? ওকে, তাহলে আমাদের এইখানে যদি যাই, এইখান থেকে আমরা ফাইল, নিউ, ঠিক আছে, নিউ যাব, যাওয়ার পর এখানে প্রিন্টিং দিতে আমরা প্রিন্টিং সাইজ দিব। এখানে আমরা কি দিব, ইঞ্চি দিব। ইঞ্চি কত ছিল? 3.5, উইথ ছিল 3.5, আর হাইট হচ্ছে 2। আচ্ছা, দিলাম না? দেওয়ার পর এইখানে দেখেন আর্টবোর্ড আছে, তাই না? এই আর্টবোর্ডটা আমাদের এখানে একটা আর্টবোর্ড দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের যখন বিজনেস কার্ড করব, তখন আমাদের দুইটা আর্টবোর্ড লাগবে। একটা হচ্ছে ফ্রন্ট, হ্যাঁ, একটা পিছনে, একটা হলো সামনে। এর জন্য আমাদের কি করতে হবে, দুইটা আর্টবোর্ড নিতে হবে, ঠিক আছে, দুইটা নিলাম। আর এটা হলো ব্লেড। ব্লেড হচ্ছে যে আমার একটা সেফ এরিয়া থাকবে, আর ওর বাইরে যদি যায় এটা কেটে যাবে। ব্লেড হচ্ছে গিয়ে আমি যখন প্রিন্টে দিব, প্রিন্টে দেওয়ার জন্য একটা সাইজ রাখতে হয়। সেফ জোন থেকে, মানে সেফ জোনের জন্য একটা সাইজ রাখতে হয়, যাতে এর বাইরে যাতে না যায়, গেলে এটা কেটে যাবে প্রিন্টিং এর জন্য, ঠিক আছে। আমরা এখানে দিতে পারি, যেমন এখানে দিলাম, এই কত দিব, 1 ইঞ্চি হয়ে গেলে তো, যেমন 0.25, তাই না? তারপর আমাদের কি আছে এখানে, সিএমওয়াইকে, অবশ্যই সিএমওয়াইকে থাকতে হবে, আর রেজুলেশন থাকতে হবে হাই 300 পিপিআই, 300 থাকতে হবে। ওকে, ঠিক আছে। তারপর আমরা কি করব, ক্রিয়েট দিলে আমরা যে এইখানে যা 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 দিছি, ঠিক আছে, যা যা এখানে অ্যাপ্লাই করছি সব তৈরি হয়ে যাবে। দেখছেন তৈরি হয়ে গেছে যে। তারপর এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আমার সেফ জোন, আর এই যে আমি ব্লেড দিয়েছিলাম না, এটা হলো ব্লেড, হ্যাঁ, বাড়তিটা, এই যে বাড়তি, এটা হচ্ছে আমার বাড়তি, এটা হচ্ছে ব্লেড দেখাচ্ছে আর কি, লাল অংশটা। আর আমার এটা আছে 3.5, ঠিক আছে। আর এটা সহ টোটালটা সহ আছে 3.75, কারণ আমি 25 মিশি, তাই না? তাহলে আমার এইটুকুর মধ্যে আমার এটা হচ্ছে সেফ জোন, এইটুকুর মধ্যে আমি কাজটা করব, তাই তো? ওকে, তাহলে এইটুকুর মধ্যে আমরা কাজটা করব। আমরা একটা বিজনেস কার্ড, আমরা আপনাদের সাইট দেখাই দিচ্ছি না, কি কি সাইট থেকে দেখবেন কাজটা দেখাইছিলাম, হ্যাঁ? আচ্ছা, এটা আজকে দেখাই দিব, হ্যাঁ, কি কি সাইট থেকে আপনারা কি করবেন। তো এই যে এটা হচ্ছে বিজনেস কার্ড, নিয়ে আসি, এইটা হচ্ছে বিজনেস কার্ড, ঠিক আছে। এরকম আমরা একটা বিজনেস কার্ড করব। তাহলে আমরা এই বিজনেস কার্ডটা করি কেমন। তাহলে এইটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা রেক্টেঙ্গেল নিই,
তারপর এটা অফ করে দিলাম। এটা একটা এখান থেকে একটা কালার নিই, রেড কালার নিই। ওকে, আচ্ছা রেড কালার। আচ্ছা এখানে আমরা একটা এভাবে নিলাম, তাই তো? নিলাম, নেওয়ার পর এখানে আমরা ধরে ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমরা এটা নিতে পারি না, এভাবে একটু অ্যাঙ্গেল করে দিব, তাই তো? এটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে দিলাম। এটা করার পর এখানে আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দেব। কালার কোথায়? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দিয়ে এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি। ওকে, ঠিক আছে। নেয়ার পর আমরা কি করব? আরেকটা রেক্টেঙ্গেল নেব, তাই তো? নেয়ার পর এটা আমরা এখানে দিই। দেওয়ার পর আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা নিতে পারি এখান থেকে, তাই না? ঠিক আছে, এটুকুই থাকলো। তারপর আমরা কি করব? করার পর আমরা আবার আরেকটা রেক্টেঙ্গেল নিই, এই বরাবর আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, দিতে পারি না? নিলাম তো। নেওয়ার পর এটাকে একটু সোজা আছে না? তারপর আমরা কি করব? এখানে দেখেন তো, এখানে একটা আছে, এটা না, এই যে শেয়ার টুল। শেয়ার টুলতে দেখাইছিলাম না? শেয়ার টুল কি দেখাইছিলাম বলেন তো? শেয়ার টুলতে কি দেখাইছিলাম? শেয়ার টুলে কি দেখাইছিলাম? কি কাজটা দেখাইছিলাম? আপনি তো কাজ করেন নাই, ভালো কথা। হ্যাঁ, এখন আমি যে দেখাইছিলাম, কি দেখাইছিলাম শেয়ার টুলটা বলেন তো? কি কাজ করে দেখাইছিলাম? আপনি ভিডিও দেখছেন, বলেন। শেয়ার টুলতে আমি এম এর একটা কাজ করছিলাম, এম শুয়েছিল যে এটা। ওকে, এটা নেওয়ার পর এটা একটু অ্যাঙ্গেল করে দিই। শেয়ার টুলে নিয়েছিলাম, হ্যাঁ শেয়ার টুল, এই যে শেয়ার টুল ওখানে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। এটা ধরে আমরা আগেরটা শেয়ার টুল নিয়ে নেব না, আগেরটা এটা ছিল শেয়ার টুল নিব। হ্যাঁ, শেয়ার টুল নিয়ে কি করবো? এটাকে একটু অ্যাঙ্গেল করে দেবো। এটা তো তোমার প্রয়োজন, আমার কাজ অনুযায়ী আমি এটাকে অ্যাঙ্গেল করে দিলাম। তারপর এটাকে একটু বড় করি, ঠিক আছে? বড় করে এটাকে একটু চাপাই, আর একটু চাপাই, একটু চাপাই, তাই না? তারপর এটাকে আরেকটু বড় করি, বা এটাকে বড় করি একটু। হ্যাঁ, এটাকে আরেকটু বড় করি। বড় করার পর আমরা কি করবো? এটাকে করা যায়, হ্যাঁ, এটা আরেকটু বড়, 1-2 পিক্সেল বড় করব। এখানে এটা
তারপরে এইখানে যাব, এইখানে যাব, এইখানে এই এই তারপর এটাকে আমরা কি করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিই। দেওয়ার পর হালকা একটু কালারটাকে ডার্ক করে দিই, চেঞ্জ করে দিলাম, রেডি থাকবে, কালারটা একটু চেঞ্জ হয়েছে না? ওকে, তাহলে কি হইলো দেখছেন, মনে হচ্ছে ওটা পিছন দিকে চলে গেছে। কি চায় গেছে মনে হচ্ছে না যে ওটা ওইদিকে চলে গেছে, দেখছেন? এই যে সুন্দর দেখা যাচ্ছে। এটাকে চাইলে আমরা এটাকে আবার একটু ইয়ে করতে পারি, দেখি এটাকে একটু চেঞ্জও করতে পারি, এটা ডাউন এরকম ভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, তাহলে আরো সুন্দর দেখা যাচ্ছে, তাই না? চেঞ্জ করে দিলাম একটু। ওকে, তারপর এখানে আমরা আমাদের নাম লিখব, ইউর নেম টাইটেল। তাহলে আমাদের এখানে নামটা লিখি, যেমন লিখতে পারি এমডি, এটা দিয়ে RAUFUL রাফুল ইসলাম দিয়ে লেটো কোথায়, এখানে একটু পপিন্স আছে, দেখি তো, পপিন্স দিব। হ্যাঁ, পপিন্স দিয়ে আমি এটাকে মিডিয়াম, সেমি, সেটা আমরা সেমি বোল্ড দিলাম, দিয়ে আর একটু এটাকে বাড়াই। ওকে, এখানে আমরা ভালো লাগতেছে, সেমি বল দিব নাকি রেগুলার, মিডিয়াম দিই। হ্যাঁ, আচ্ছা, মিডিয়াম দিলাম, মিডিয়াম দিয়ে তারপরে আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করি, সাথে দিতে পারি না, দিলাম তো। দেওয়ার পর এটাকে আমরা কপি করি, কপি করে এটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে সরায়া ফেললাম, সরায়া টাইটেল আমরা, তাই না? টাইটেল লিখবো গ্রাফিক্স ডিজাইন না, ঠিক আছে? ডিজাইনার। ওকে, নিয়ে এটাকে আমি একটু ছোট করে দিই ফন্টটাকে। হ্যাঁ, এটাকে আমি 10 করলাম, মিডিয়াম রাখবো না, এটাকে এখন আমি রেগুলারে নিয়ে আসি, রেগুলারও রাখি না, এটাকে আমি কি করবো, লাইট কালার করবো, দিয়ে এটাকে আরেকটু ছোট করি, 9 রাখলাম, পারি তো 9 রাখি, তাই না? এটা তো কি, তাহলে আমার এটার ডিসটেন্স, এটার ডিসটেন্স একটু করে, তাহলে এইটাকে আমি একসাথে করে অ্যালাইন দিয়ে কি করতে পারি, অ্যালাইন টু সিলেকশন দিয়ে আমি এখানে নিয়ে আসতে পারি। অ্যালাইন টু আউটপুট ধরতে আছে, দেখ অ্যালাইন টু সিলেকশনে দিব আর কি, দিলে দুটো একসাথে চলে আসছে। করার পর এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে আমি এটা আমার কি অবজেক্ট, অ্যালাইন টু সিলেকশন, এটা আর এটা যেটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা আমার কি অবজেক্ট, কি অবজেক্ট হলে এরকম হয় না, এটা দাগ করে না, মানে এটা কি অবজেক্ট বলতে কি এইটার মাঝখানেই এটা থাকবে আর কি, বাইরে যাবে না, এবং এটার মাঝখানেই অ্যালাইন ঠিক হবে। দেখেন আমি এটা মিডিল করছি না, এই দেখেন, দেখছেন, এবং এটা মিডিল করছি, এবং এটা হচ্ছে, হ্যাঁ, দুটোই মাঝামাঝি হবে। এটা হচ্ছে আপনার হরিজন্টালি গেল, এইভাবে হরিজন্টালি না, আর এটা হচ্ছে ভার্টিক্যালি, এই যে ভার্টিক্যালি, দেখছেন, ঠিক মিডিলে আছে। ওকে,
তারপর আমি কি করতে পারি, আরো কিছু লিখতে পারি। তাহলে এটাকে আমি কন্ট্রোল অল্টার জি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাকে কপি করি, করে লাইট আছে তো এটার আমি রেগুলার করে দিলাম। ঠিক আছে, রেগুলার করে কি করব, একটা নাম্বার দিয়ে দেবো 01648147406, তাই তো দিতে পারি না, দেওয়া যায় না? আচ্ছা, এইটা এইটা আর এইটা সবগুলো আমি কি করবো, অ্যালাইন টু সিলেকশন, সবগুলো এই পাশে, ঠিক আছে? এটা নোটসে কিন্তু সবগুলো অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন করার পর আবার আমি কি করব, এটারে কপি করব, করতে পারি না? করার পর আমি কি করব বলেন তো, এখানে আমি একটা ইমেইল দিই। হ্যাঁ, সনি 11 নভেম্বর @gmail.com। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমি আরেকটু কমাই দিটা। হ্যাঁ, আমি এটাকে 8 করে দিলাম, এটাকে আমি 8 করে দিলাম, 8। ওকে, ঠিক আছে। তারপর আর কি দিতে পারি, আমার যা যা প্রয়োজন, আর যদি প্রয়োজন হয় আমি আর দিতে পারি। হ্যাঁ, পরে লোকেশন দিয়ে দিতে পারি, আমি একটা লোকেশন দিলাম। লোকেশন কি দিব, ধরেন দিতে পারি বাংলাদেশ, একটা লিখলাম আর কি, যখন যার যেটা দরকার ওটা আমি দিয়ে দিব। দেশ ঢাকা, ধরেন ঢাকা, হ্যাঁ মিরপুর, এটা আমি ঢাকা নিচে দিই, লিখতে পারি কি লিখতে পারি, মিরপুর কত, মিরপুর মিরপুর 10, তাই না? আরো যদি চাই আমি আরো দিতে পারবো, যদি আমার প্রয়োজন হয়, যে আমার আরো ইনফরমেশন প্রয়োজন, আমি আরো যদি আমার প্রয়োজন হয় আরো আমি কেন ওয়েবসাইট দিতে পারি, তাই না? আর যদি প্রয়োজন হয় আমার আরো যদি ফোন নাম্বার থেকে আমরা 2টা ফোন নাম্বার দিতে পারি, 2টা ইমেল নাম্বার দিতে পারি, লোকেশন যা থাকবে তাই, মানে যা যা প্রয়োজন আমরা মন চাইলে আমরা আরো এড করতে পারবো এখানে, পারবো না? এবং শিফট এগুলোর সাথে আমি অ্যালাইন করে দেব, দেখেন অ্যালাইন, এইটাতে দিলেই সবগুলো একসাথে অ্যালাইন হয়ে যাবে। সিলেকশন তো অ্যালাইনটা সিলেকশন দিতে হবে এবং এটা এখানে অ্যালাইন হয়ে যাবে সবগুলো একসাথে। হওয়ার পর এটাকে আমি একটু উপরে তুলি, এটাকে আরেকটু উপরে তুলি, এটাকে আরেকটু উপরে তুলি। এর অ্যালাইনগুলো ঠিক আছে, এর মধ্যে অ্যালাইনগুলো ঠিক নেই, একটা নিচে একটু উপরে না, এই অ্যালাইনগুলো আমি ঠিক করব।
অ্যালাইনগুলো আমার ঠিক নেই, অ্যালাইনগুলো ঠিক করব। এটা করে কি করব, অ্যালাইন টু সিলেকশনই থাকবে। এটা কি ভার্টিক্যালি হরিজন্টালি, ভার্টিক্যালি বড় হবে, বুঝছেন? ঠিক মিডিলে চলে আসছে। আর এগুলো সবই আমার অ্যালাইন ঠিক আছে। ওকে, ডান। তারপর এইখানে দেখেন কিছু আইকন আছে, তাই না? এই যে এই যে এই যে এই আইকনগুলো আমরা কোত্থেকে পাবো? আইকনের একটা সাইট আছে, ওই আইকন ওখান থেকে আমরা নিয়ে আসবো। ওটার নাম হচ্ছে ফ্ল্যাট আইকন .com। এই যে, তাই না? এখন এইখানে আমরা লিখে দিব যে ধরনের আমাদের আইকন দরকার, এখানে লিখে দিব, এটা এখানে চলে আসবে। এবং এখানে আমি লিখে দিলাম যেমন লোকেশন, লোকেশন লিখে দিলাম। আমাদের লোকেশন একটা আছে না, লোকেশন একটা আইকন লাগবে। এই যে এখানে যে দেখছেন না, এই করা যে আছে, ক্রোন দেওয়া যে আছে, মুকুট দেওয়া আছে, হ্যাঁ, এই মুকুটগুলো মানে হচ্ছে এগুলো আপনি ফ্রি ডাউনলোড করতে পারবো না আমরা, তার জন্য আমাকে টাকা পে করতে হবে। তো এখানে যেগুলো আছে এগুলো আমরা করবো না, যে এটা করতে পারবো, এটা করতে পারবো, এগুলো করতে পারবো। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখে আমি একটা করে নিই, আমি ধরেন এটা করে নিচ্ছি। হ্যাঁ, এবং পিএনজি করবো না, করবো এসবিজি। ঠিক আছে, ফ্রি ডাউনলোড। তাহলে আমরা এই আইকনটা পাইলাম, তো দেখি তো কোথায় ডাউনলোড হলো। দিস, এই যে ডাউনলোডে গেলে ডাউনলোড হয়। হ্যাঁ, এখান থেকে আমরা নিব। আগে এগুলো করা ছিল, তো কোনটা আছে, এসবিজি। আমরা কি কিছু লোকেশন না, লোকেশন এটা নিচে তো এইগুলো আইকনগুলো দ্বারা আমি একটু কি করি, নাহলে আসবে না। এগুলো তো আছে, তো করার পর এখন আবার করি, আবার করি ডাউনলোড। একটা নাম কি ছিল, পিন, পিন নাম লিখি এখানে, পিসি ডাউনলোড, সরি ডাউনলোডে যেতে হবে। হ্যাঁ, ডাউনলোড এখানে হয়েছে পিন, দেখছেন? এটা নিয়ে চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। এটা আলাদা পেজে ওপেন হয়। হ্যাঁ, আলাদা পেজে যখন ওপেন হবে, এটা আমরা টান দিয়ে এখানে ধরবো, ধরলে দেখেন একটা চিহ্ন মতো আসছে, আবার এখানে ছেড়ে দেবো, তাহলে এখানে চলে আসবে। ঠিক আছে, তারপর এটাকে আমরা ছোট করে নেব, এটাকে আরো ছোট করে নেব। হ্যাঁ, তারপরে এইটাকে আমরা কালার চেঞ্জ করে নেব। এটা আমরা রাখতে হবে, আরো ছোট করা লাগবে, এইটা আরো ছোট করা লাগবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা আরেকটা কি লাগবে, আরেকটা কি লাগবে, ফোন, তাই না? ফোন, ফোন দিয়ে এন্টার। এরকম ফোন চলে আসছে। পরে
গুলো আছে আমি ধরেন উপরেটা নিচ্ছি, হ্যাঁ এটা নিই। ফোনের পরে আরেকটা আমাদের লাগবে, তাই না? এটার নামটা কি? জিমেইল না? কি লিখতে হবে এখানে? মেইল। আইকনও চলে আসছে। একটা হলো ফোন আর একটা হলো মেইল। দেখি তো আমরা এখানে কি কি আছে। এই যে নিচে আসছে, হ্যাঁ এই যে ফোন আর একটা হচ্ছে মেইল, দুইটা আমরা পেয়ে গেছি। এটা দরকার নেই, এটা অফ করে দিই। এটা নেই, এটা আমরা ছোট করবো, শিফট অল্টার ধরে ছোট করবো, তাহলে সবগুলো সমান ভাবে হবে, তাই না? এটা আলাদা আলাদা হচ্ছে, এটা আমরা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি গ্রুপ করে নিই। তারপর এটা এখানে নিয়ে আসি, এগুলো দরকার নেই। হইল না? হইলো তো? তাহলে এগুলো আমরা এখানে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে ছোট করি। এটাকে আরেকটু ছোট করি। এইটা আমরা কি করবো? অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু সিলেকশন, সবগুলো সমান হয়েছে, তাই না? সমান হইলে আমরা এদিকে নিয়ে আসি, নিয়ে এসে দেখি একটু দূরে দিদি, তাই তো? তাহলে আমরা এইটা কন্ট্রোল জি, এইটা কন্ট্রোল জি, এটা আর এটা কন্ট্রোল জি, তাহলে এইটা আর এইটা দেখি আমরা একটু অ্যালাইন করে নিই। আচ্ছা এটা তো একসাথে ই করবো, কন্ট্রোল জি, এটা আর এটা আগেই গ্রুপ করবো না, হ্যাঁ তাহলে আমরা কি করব? হরিজন্টালি। আচ্ছা এটা না করে আমরা কি অবজেক্ট করব? তার মানে এটার মাঝখানেই থাকবে এটা, হ্যাঁ ওকে দাঁড়ান, এটা কি অবজেক্ট করব? করার পর এই যে হ্যাঁ ভার্টিক্যালি, আচ্ছা এটা নিচে নেমে গেছে, কারণ এই যে এই বন্ধু ধরতেছে তো এই কারণে, ঠিক আছে? এটা এইভাবে করা যাবে না, এটা এভাবে করা যাবে না, কারণ এটা নিচে ধরতেছে, উপরে তো এর জন্য, হ্যাঁ এটা সমান হবে না, এখানে হাত দিয়ে করে দিই সুন্দর করে। সবগুলোই এখন পারফেক্ট আছে। এখন কন্ট্রোল জি পরে কন্ট্রোল জি, ওকে গ্রুপ, হ্যাঁ আমি এটাকে গ্রুপ করে দিচ্ছি, হ্যাঁ সবগুলো এখন কি পারফেক্ট, এটার স্পেস সবগুলোই ঠিক মতো আছে, ঠিক আছে? এটা থেকে এটা যদি এটা না হয়, এটা থেকে যদি এটা দুটো যদি সমান না হয়, যদি মনে হয় একটুই, তাহলে আমরা এটাকে নামাই দিতে পারি, ওকে?
করার পর আমাদের লোগো নিয়ে আসতে হবে একটা। দেখি আমাদের এর মধ্যে লোগো দেওয়া আছে মনে হয়। এই যে লোগোটা, এটা ইপিএস ফাইলটা, হ্যাঁ এটা হচ্ছে মেইন ফাইলটা। এটা গ্রুপ করে নিছি কিন্তু। ওকে, এখানে এটা না, আমরা এটা হরিজন্টাল বরাবর কি করব, ভার্টিক্যাল বরাবর আমরা এটাকে সমান করব, অ্যালাইন টু আর্টবোর্ড। এখন আমাদের আর্টবোর্ডে যাবে, দেখছেন এটা পারফেক্ট হয়েছে। তারপর এটাকে একটু এদিকে নিই, তারপর নিয়ে যাবেন একটা গ্রে কালারের মতো আছে, তাহলে আমরা এটা যদি দিতে চাই কি করব, এইখানে একটা রেক্টেঙ্গেল নিই, হ্যাঁ নেওয়ার পর কি করব, এখান থেকে আইড্রোপাটল দিয়ে গ্রে কালারটা নিলাম, তাই না? নেওয়ার পর অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে, হয়ে গেলে তো। আবার কি করব, এখানে দেখেন কি করছে, এটা একটা রেক্টেঙ্গেল নিচ্ছে, নেওয়ার পর আইড্রোপার টুল দিয়ে আমরা ব্ল্যাকটা নিয়ে নিতে পারি, বা এখান থেকে আমরা কালারটা কালো নিতে পারি। ওইটা যে সেন্ড টু ব্যাক করলাম, যে ভিডিও আছে নাকি? ওইটা হচ্ছে ভিডিও। কেন আমি তো কপি করি নাই তো, কপি করলে কেন হবে? তারপর এটাকে কপি করি, তারপর এটাকে দেখি একটু কালারটা চেঞ্জ করে সাদা করে দিই, কালারটা রাখার পর এটাকে আবার কপি করি, অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট দেওয়ার পর আমরা এটাকে সাদা করে দিলাম, কালার চেঞ্জ করতে পারি না, ওগুলো ধরে সাদা করে দিলাম। এখন কি করব, এটাকে ধরে এটা অ্যালাইন করব, কোনটার সাথে, আর্টবোর্ডের সাথে করা যেতে পারে, এটার সাথে করা যেতে পারে, আমি আর্টবোর্ডের সাথে করে দিই, অ্যালাইনই আছে। গ্রুপ তো ঠিক আছে, গ্রুপ তো থাকবেই, এই যে দেখেন এটা বরাবর আসা হয়ে গেছে। তাহলে কি হলো, আমাদের একটা এভাবে বিজনেস কার্ড করবো। এই বিজনেস কার্ডটাকে আমরা এআই ফাইল করতে পারবো না, ইপিএস ফাইল করতে পারবো না। এআই ফাইল যেটা, এআই ফাইলটাকে মানে ওটার একটা মূল ফাইলই বলে ভেক্টর ফাইল, ওটা ভেক্টর ফাইল ইপিএস, ঠিক আছে। এখানে যাব, ফাইল সেভ করতে পারি তো, এসভিজি, পিএনজি, জেপিজি দেখাই দিছি না আমি, এই যে এক্সপোর্ট সেভ ফর ওয়েবে গেলে কি হবে, এখানে আমরা দেখেন পিএনজি আছে, জেপিজি আছে, এখানে এখানে দেখেন পিএনজি আছে, জেপিজি আছে, ওকে। ফাইল তারপরে আর কি আছে, এখানে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট এজ, এখানে গেলে হবে, আবার এখানে সেভ এজে যাবো, সেভ এজে গিয়ে লোকেশন দেখাই দিব, হ্যাঁ ডেস্কটপ, পরে ডেস্কটপ দেখাই দিয়ে তারপরে এই যে দেখেন ইপিএস আছে, দেখছেন এই যে ইপিএস, এসভিজি, যদি আমি ইপিএস চাই তাহলে কি করবো, এখানে দিলে এটা ইপিএস হয়ে যাবে, এটা ইপিএস মানে নাম দিয়ে এটা করলে ইপিএস, ইপিএস মানে এটা একটা ভেক্টর ফাইল, সেভ করতে পারি তো, সেভ করতে পারি না। তারপরে জিপিজি, পিএনজি ফাইল নিতে পারি না, নিতে পারি তো, জিপিজি পিএনজি করছেন, করছেন জিপিজি পিএনজি দেখাই দিয়েছিলাম যে জিপিজি পিএনজি করেন নাই, আমি এই যে এটাকে আমি এই যে এটা করছি, এটা আমি জিপিজি পিএনজি করতে পারবো না, আরে না এই যে এটাকে এটাকে এই যে এটা, হ্যাঁ আমি এই যে আমার এই কাজটা যদি চাই জিপিজি তো করতে চাই, করতে পারবো না, জিপিজি পিডিএফ করতে পারবো না। ফাইল এক্সপোর্ট
এক্সপোর্ট এজ এ যদি যাই, ধরেন এখানে লিখবো দিস পিসি ডেস্কটপ, এটা হয়নি, ফাইল এক্সপোর্ট সেভ ফর, এই যে এটাতে যাবো, হ্যাঁ আউটপুট, এটা আমি আউটপুট চাই দুইটা, এই দুইটা আসবে, হ্যাঁ দুইটা এক্সপোর্ট এজ ডেস্কটপ, ডেস্কটপ চলে আসছে দেখেন। দেখছেন এটা হচ্ছে ইমেজ নিব আমরা, হ্যাঁ আবার কিন্তু ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এই যে একটা একটা করে আসবে এখানে, এই দেখেন এটা যদি ইমেজ হয়ে যাবে। আবার যদি এটা সিলেক্ট করি, দেখি তো ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট এজ, এক্সপোর্ট এজ, এখানে এক্সপোর্ট এজ দিলে এখানে ডেস্কটপে দিলে এটা চলে যাচ্ছে, হ্যাঁ জেপিজি আসবে, ফাইল এই যে এক্সপোর্ট এজ, ঠিক আছে। তারপরে যে ডেস্কটপ, এই যে দেখেন জিপিজি, এই যে জেপিজি পিএনজি যেটা চাই আমি, ধরেন জিপিজি নিব, জিপিজি নিলাম, এই যে ইউজ আর্টবুক, যতগুলো আর্টবুক আছে সবগুলোই হবে সে এক্সপোর্ট সিএমওয়াই কে মিনিমাই লোকেশন দেখাই দিচ্ছে, এই দেখেন চলে আসছে, দেখছেন দুইটা আলাদা আলাদা হয়ে চলে আসছে, এই একটা এই যে, ওকে আমরা এভাবে এটা জেপিজি পিএনজি করবো, তোকে বলে পিডিএফ, পিডিএফ বুঝেন, পিডিএফ পিডিএফ বুঝেন না, পিডিএফ ফাইল, অনেক সময় পিডিএফ ফাইল থাকে, হ্যাঁ এই যে এনে যাবেন ফাইল সেভ এস, হ্যাঁ দিস পিসি তো না ডেস্কটপে করুন না, ডেস্কটপ এই যে পিডিএফ, দেখছেন পিডিএফ আকারে দিতে, পিডিএফ দেখছেন, মানে একটা A4 পেজের মধ্যে এটা আমরা প্রিন্ট দিতে পারবো আর A4 পেজ সাইজ, এই যে পিডিএফ দেখছেন, ওই যে আমাদের বাড়তি অংশটা সহ চলে আসছে এখানে, আমি লিখেছিলাম না, দেখছেন এটা সহ আসছে, যেটা ছাড়া অংশটা, ওকে পারবো না এখন, আমি তো দেখাইছি প্রথম ক্লাসে দেখাইছি, আপনি তো ভুলে গেছেন কেন, মানে তো ভুলে যান, ভুলে গেলে হবে, ভুলে গেলে তো সমস্যা হবে, তাই না? তাহলে আপনি একটু এটা একটু দেখেন, হ্যাঁ এটা একটু দেখেন, তারপর আমি আরেকটা কাজ আছে, এটা এসে আমি 15-10 মিনিট পরে এসে আমি ওই কাজটা থেকে আমরা আবার শুরু করি। এখন আমরা কি করব, একটা হ্যাঁ ফেসবুক কভার ফটো তৈরি করব, ওকে ফেসবুক কভার ফটো আমরা যদি সাইজ জানতে চাই কিভাবে জানবো, গুগলে কি লিখবো, ফেসবুক কভার ফটো সাইজ, এই দেখেন দেখছেন সাইজ চলে আসছে, ফেসবুক কভার ফটো সাইজ, এটা আবার 1200 আছে, যাই হোক ফেসবুক কভার ফটো সাইজ, ফেসবুক কভার ফটো সাইজ, আচ্ছা ওরা আবার বাড়াইছে, এখানে দেখেন দিছে 1200 আর হলো 628, ওকে আগে ছিল 812 আর ছিল 820 312, হ্যাঁ এটা তারা বাড়াইছে এখন 1200 আর 628 সাইজটা বাড়াইছে, ফেসবুক কভার ফটো সাইজ যদি আমরা লিখি এখানে, এই যে এখানে আসছে দেখছেন, এটা 2020-এ ছিল আর কি, এটা 820 312 আর লেটেস্ট এরা এটা বাড়াইছে
2021 আর কি লিখে দিয়েছে নিউ ফেসবুক ইভেন্ট কভার ফটো সাইজ এত আর এত এত বুঝছেন আগে ছিল এই যে 20 আমি যদি 20 দিই ফেসবুক কভার ফটো ফেসবুক পেজ না কভার ফটো সাইজ যা 20 যদি দিই 20 দিলে এই দেখুন 20 এটা ছিল 820 312 ওকে এটা আমরা সাইজ করে নিতে পারবো তাহলে আমরা ফাইল নিউ এখন পিক্সেল কত তাই না কত ছিল 120 ওকে আমাদের এখানে এগুলো রাখার দরকার নাই আমরা জুম করে নাকি কারণ এখানে দুইটা পেজ না আমার একটা দিতে হবে একটা দিব এরপর ক্রিয়েট এবং দেন এইখানে আমাদের আরেকটা কি আছে সোশ্যাল মিডিয়া কভার ফটো আমি তৈরি করে রাখছি আপনাদের জন্য এটাই আমি তৈরি করব পারবেন না এটা করতে কঠিন কঠিন সহজ না তাহলে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব এটা একটু দিকে নিই নেওয়ার পর আইড্রপার টুল দিয়ে এই কালারটা আমরা নিয়ে নিলাম তাই না নিয়ে কি করব এটাকে একটু পাকায় দিব সামান্য একটু পাকাবো পাকানোর পর আমরা কি করবো এটারে কপি করব এডিট কপি এডিট পেস্টিং ব্যাক ব্যাক মানে এটা পিছনে চলে যাবে তারপরে আমরা একটু এটা বানানোর পর কালারটাকে আমরা একটু ডিপ করে দিই ঠিক আছে এটা একটু ডিজাইন হবে করার পর এটা করার পর আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব এটা আমরা নিতে পারি এখানে লিখে দিতে যদি পাই যে এখানে যদি আমরা লিখি কত পিক্সেল 820 312 তাই না ওকে দিলাম ওকে দেওয়ার পর আমরা এটাকে ব্ল্যাক করে দিই ব্ল্যাক করতে হয় না ব্ল্যাক করব ব্ল্যাক করার পর আমরা কি করব অ্যালাইন অ্যালাইন কোথায় আছে উইন্ডোজ অ্যালাইনটা এখানে নিয়ে আসার পর আমরা কি করব অ্যালাইন টু আর্টবোর্ড তাহলে কি করব এই যে এটা মানে নিচে চলে আসবে তাই না এই নিচে এখন এই পাশে তাহলে এইটা ঠিক আছে ঠিক মতো বসে গেছে একদম একদম আর্টবোর্ড বরাবর একদম পারফেক্টলি বসে গেছে অ্যালাইন টু স্যান্ড ব্যাক তাহলে এটা পিছনে চলে গেল এখন তাই না যাওয়ার পর এই যে এখানে একটা দেখছেন একটা আছে ইমেজ আছে এটা হচ্ছে ফেসবুক কভার ফটো এটা কি বলা হয় ফেসবুক প্রোফাইল পিকচার আছে না একটা মানে প্রোফাইল পিকচার লিখলে প্রোফাইল পিকচারে চলে আসবে এটা হচ্ছে 170 রাখি 70 তাহলে আমরা কি করব এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে 170 আর 170 দেওয়ার পর এটাকে একটু হালকা গ্রে করে নিই যে গ্রে কালারটা আছে নেওয়ার পর অ্যালাইন টু আর্টবোর্ড এটাতে দিব তাই না চলে গেল তো এখন লেখা আছে কি হেলদি ফুড বেস্ট ফুড অর্ডার নাও এই লেখাগুলো আমার এখানে লিখে দিতে হবে তাই না তাহলে আমরা কি করবো এখানে
লিখি লিখি নাকি ব্ল্যাক তো হোয়াইট করে দিই হেলদি HELTH না হেলদি ফুড তো হেলদি ফুডই তো লেখা এখানে তাহলে আমি হেলদি ফুডটারে এখানে নিয়ে আসি এবং এটাকে আমি এটা চেঞ্জ করব ফন্টটা চেঞ্জ করব আমরা পপিন্স দিব না দিব কি দিব পপিন্স পপিন্সই মনে দেওয়া পপিন্স Poppins bold সেমি বোল্ড দিয়ে বাড়াই লেখাটাকে আরেকটু বাড়াইলাম এইতো দেওয়ার পর এখানে কি আসছে হেলদি ফুড না হেলদি ফুড নিচে লিখবো কি লিখবো বেস্ট ফুড লিখে এটাকে আমরা রেগুলার না লাইট করে দিই অ্যাড করে লেখাটাকে ছোট করবো বড় হচ্ছে লাইট না রেগুলারই করি তাই না এখন আমি এই লেখাটা কোথায় রাখবো এখানে এখানে বা মিডিল বরাবর রাখবো তাহলে আমি এটা কি করবো এটা এটা দুইটা ই করে কি করবো অ্যালাইন টু আউটবোর্ড না অ্যালাইন টু কি অবজেক্ট এটা কি এটা 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 কি করবো হরিজন্টালি ওকে ডান ঠিক আছে তাহলে এটা হয়ে গেল তারপর আমরা আরেকটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল এখান থেকে নিলাম রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিচ্ছি হ্যাঁ নেওয়ার পর এখানে এটাই করলাম তারপর আমরা কি করব এটারে কপি করে এটা ব্ল্যাক করে দিই একটু কালারটাকে চেঞ্জ করতে হবে না ওকে এটা নিচে পড়ে গেছে তাহলে আমি এটা কি করব উপর নিয়ে এসে অ্যালাইন সেন্ড টু ফন্ট সামনে চলে আসছে তারপর এর লেখাটাকে একটু ছোট করব তারপর কি করব এটাকে তার নাও দিয়ে এটাকে আরেকটু ছোট করি রেগুলার থেকে মিডিয়াম করে দিলাম তাই তো এখন আমরা এটা আর এটা দুটাকে একসাথে সিলেক্ট করে এটাকে অ্যালাইন এটাকে আমি কি অ্যালাইন টু কি অবজেক্ট তাই না এটা তো কি করবো না এটা দুইটার মাঝখানে মিডিল করে দেবো এটা মিডিল হইল না কেন আচ্ছা এই যে নিচে হবে না এখানে দিলে এটা উপরে উঠে যাবে টাকা কেউ নিচে নামাই দিই ওকে আরেকটু নামাই বেশি নামছে না এখন ঠিক আছে আর মিডিল বরাবর আছে তাই না নাও দিলাম এটা দিলাম তারপর এখন এটা কন্ট্রোল জি গ্রুপ করলাম তাই না এখন এটা মিডিল হবে এটা তাহলে আমি কি করবো এইটারে ধরলাম ধরে কি করবো ভার্টিক্যালি করবো হরিজন্টাল করবো এটা নড়ছে যে তার মানে এটার বরাবর এটা মিডিল তারপর এই এটা তো টোটালটাই এই থেকে
হরিজন্টালি না ভার্টিক্যালি, সরি এটা আর্টবোর্ড ধরা আছে এখানে। আমি একটু কি অবজেক্ট এই এখন সবগুলো থেকে দূরত্ব ঠিক আছে, অ্যালাইনও ঠিক আছে, তাই না? এখন আমরা এখানে এনে কি করবো, যে লোগোটা আমাদের প্রোফাইল, যে কভার ফটোর যে প্রোফাইল পিকচার নিজেদের ছবি দিই না, হ্যাঁ, এটা তার কোম্পানির লোগো দিই, ঠিক আছে? কারণ এটা তো আমি ইয়ের জন্য বানাচ্ছি, কোম্পানির জন্য বানাচ্ছি, তাই না? আর নিজের কোম্পানির লোগো দিলে সে ওকে। এটা আর এটা দুইটা ধরে আমি অ্যালাইন টু কি অবজেক্ট করলাম, এটা করে হরিজন্টালি, আর ওই এটাকে গ্রুপ করতে হবে আগে, এই সবগুলো গ্রুপ করা নেই, এটাকে আমি আগে গ্রুপ করি, বুঝছেন? গ্রুপ করা নেই, কন্ট্রোল জি, এটা আর এটা। এখন আমি এটাকে কি অবজেক্ট করবো, তারপরে ঠিক মিডিল বরাবর হয়ে গেছে, বুঝছেন ভাই? সেভ, এটা সেভ করবো না, এটা আমরা পিএনজি জেপিজি তো পারি করতে, আর আমি পিএনজি জেপিজি কিন্তু করানো দেখাই দিচ্ছি, আজকেও দেখাই দিচ্ছি, ঠিক আছে? ভুল করা যাবে না। কাজ করবেন, একটা পিডিএফ নিয়ে আসবেন, একটা পিএনজি নিয়ে আসবেন, জেপিজি নিয়ে আসবেন, ফাইল করে নিয়ে আসবেন, কাজ করবেন এবং মূল ফাইলটা নিয়ে আসবেন সাথে করে। ওকে, করার পর এখান থেকে ধরেন হয়ে গেল, এখান থেকে লোগোটাকে আমি এইটুকু নিই, উপরেটুকু নিব, নিয়ে এটাকে আগে গ্রুপ করে ফেলি, গ্রুপ করে এখান থেকে উপর থেকে নিলাম, নিয়ে এটাকে ছোট করি, ঠিক আছে? ছোট করে এটাকে কালার দিয়ে আগে সাদা কালার দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে বসাবো, তাই না? বসালাম, আর এখানে একটা ইমেজ, না ইমেজ ছেড়ে দেব, ইমেজ, এটা আমরা এভাবে নিয়ে আসতে পারি, ফাইল প্লেস, তাই না, ডেস্কটপ, এটা কোথায়, ক্লাস 6 মনে লেখা ছিল, তাই না? ক্লাস 6 না 7? 7 এই যে। তারপর এটা থাকলে কি হয় বলেন তো, লিংক থাকলে কি হয়, কি হয়? ছবি ডিলিট করে দিলে ওইটা চলে যায়। কোনটা চলে যায়? আর পরে যে কাজটা থাকে, কোন কোন কাজটা থাকে? ওই যে রেজিস্ট্রারের ভিতরে যে পিকচার থাকে, কি প্রিন্ট থাকে, হ্যাঁ, কি বিষয় প্রিন্ট থাকে, প্রিন্ট না, পিকচার, পিকচার থাকে, আচ্ছা হ্যাঁ, পিকচার পিকচার থাকলে, হ্যাঁ, লিংক থাকলে এটা ডিলিট করে দিলে ওইটা চলে যাবে। আচ্ছা পিকচারে চলে যায়। আচ্ছা তার জন্য কি করতে হবে আমাদের? লিংক আপ, লিংক আনলিংক করতে হবে, লিংক আপ না, এটা আপ করা আছে, হ্যাঁ, লিংক আনলিংক করতে হবে, আর না হলে এখানে যদি না করি তাহলে আমাদের এখানে একটা এমবেড থাকে, তাই না? এখন নাই, দেখছেন এটা পূর্বে দেখে এখানে নাই, যে আনএমবেড করা আছে এখানে, দরকার নেই। আচ্ছা এটা কি ফাইল বলেন তো, এই ছবিটা দেখতেছি, এটা বলেন তো কি, এই ছবিটা কি বলেন? ছবিটা কি? হ্যাঁ, এটা কি জেপিজি না পিএনজি? এটা ইমেজ না, ইমেজগুলো কি হয়? জেপিজি। ইমেজগুলো কি হয়? জেপিজি। জেপিজি হয়। পিএনজি থাকে। আর পিএনজি কোনটা তাহলে? জেপিজি কোনটা, পিএনজি কোনটা? যেটা রেটে থাকে, হ্যাঁ, মানে পিএনজি থেকে জেপিজি করা লাগে। কেমনে করে?
আমার বুঝান যে জেপিজিটা মানে জেপিজির অ্যাটিটিউডটা কেমন থাকে আর পিএনজির অ্যাটিটিউডগুলো কেমন থাকে, মানে কেমন দেখতে কেমন থাকে। আচ্ছা এটা কি বলেন তো, এটা তো একটা ইমেজ, ইমেজকে আমরা কি বলি? হ্যাঁ, পিকচার বা জেপিজি বলি, পিএনজি বলি, তাই না? এগুলোই তো বলি আমরা। বলি একটা জেপিজি ইমেজ বসাই দেন বা ইমেজ, ইমেজ তো বসে, এটা কি? এটাই বলতে এটা তো ইমেজ। এই ইমেজটা কি ইমেজ? এটা জেপিজি ইমেজ না পিএনজি ইমেজ না পিডিএফ না এসভিজি না টার্গা না টিফ? পিএনজি। কিভাবে পিএনজি? কি দেখে আপনি বুঝলেন এটা পিএনজি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এটা কি আমি নেট থেকে ডাউনলোড করলাম, তাহলে এটা কি এখন বলেন তো, এটা কি নিছে? কি গুলা দেখাচ্ছে? আমরা দুইটাই তো ভাষা দেখতেছি, ফাটাফাটি দুইটা ছবি। আচ্ছা আমি বলি জেপিজি সবই ইমেজ হচ্ছে, জেপিজি পিএনজি সবই হলো ইমেজই, এসভিজি সবই হচ্ছে ইমেজ। বেসিক্যালি জেপিজি পিএনজিটাকে বলা হয় ইমেজ বলা হয়। এটা হচ্ছে জেপিজি ইমেজ আর এটা হচ্ছে পিএনজি ইমেজ। আচ্ছা জেপিজি ইমেজ, এটাকে কেন আমরা জেপিজি বলতেছি আর এটা কেন আমরা পিএনজি বলতেছি, যেটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আচ্ছা দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে, আমি যখন জেপিজি দেখতেছি, জেপিজি যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, দেখেন এখানে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। আর পিএনজি যেটা, যার শুধু সেটা প্রোডাক্টটাই থাকবে, কিছু ব্যাকগ্রাউন্ড থাকবে না, দেখেন এটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই। বুঝতে পারছেন? এখন আমি এই যে এটাকে যদি আমি পিএনজি করতে চাই, এটাকে যদি আমি পিএনজি করতে চাই তাহলে কি হবে বলেন তো? পিএনজি করতে চাইলে কি সরাইতে হবে? এটার ব্যাকগ্রাউন্ড কোনটা? পিছনে কি ওয়াল। তাহলে এই ওয়ালটা যদি আমি সরাই দেই, যদি খালি মানুষটাকে রাখি, তাহলে এটা কি হবে? পিএনজি হবে। এটা আমরা কিভাবে করবো? ফটোশপে করবো। ঠিক আছে, এটাকেও আমরা পিএনজি করতে পারবো, আমরা শিখবো কাজ, এটা ফটোশপে শিখবো। কারণ আমরা এটা কেটে 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 এভাবে কাটবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, তারপর পিএনজিতে সেভ করে দিব, যখন এটা পিএনজি ফাইল হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে না সেটা হচ্ছে পিএনজি, শুধু প্রোডাক্টটা থাকবে। আপনি কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা হবে জেপিজি। আমরা অনেকে দেখেন এখানে যদি আমি কি করতাম, ওটা যদি জেপিজি হইতো তাহলে কি হইতো, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড করে যেত, তাহলে এরকম থাকতো, খালি প্রোডাক্টে দেখা যেত না। আমি যদি এখানে দেই, যা ধরেন আমার একটা মানুষ দরকার, এখন আমি যদি এটা এখন এখানে দিই, হ্যাঁ ধরেন আমি এখানে একটা মানুষকে, আমার একটা ইমেজটা হচ্ছে মানুষই থাকবে, আমি যদি এটা একটা মানুষ দিই এখানে, তাহলে কি হইলো, খালি মানুষটা দরকার, তার মানে কি আমার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তাহলে কি খারাপ দেখা যাচ্ছে না? তাহলে আমার ডিজাইন হইলো না। তাহলে কি করতে হবে, আমার এই মানুষটাকে কেটে নিতে হবে, আগে আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ওকে, এটাই হচ্ছে জেপিজি পিএনজির মধ্যে পার্থক্য। বুঝতে পারছেন টগর সাহেব? মনে থাকবে, খুব সুন্দর করে বুঝাইছি, এর থেকে আর সহজ করে আর কেউ শিখাবে না। বুঝছেন? এই হচ্ছে আমার আরেকটা কি, ফেসবুক কভার ফটো। সহজ, সেটা করতে পারবে, কঠিন না। আচ্ছা তাহলে আমরা এগুলো তো করলাম, এগুলো এখন আর করবো না। হ্যাঁ আমরা ওই দিন একটা কাজ মনে হয় টিপ হয়ে গেছিল, তাই না? আমরা আজকে দেখবো একটা টেক্সট ওয়ার্ক দেখবো, টেক্সট র্যাপ। হ্যাঁ টেক্সট র্যাপ। তাহলে আমরা টেক্সট র্যাপ যদি করি, টেক্সট র্যাপটা হচ্ছে এই যে ম্যাগাজিন দেখেন না, ম্যাগাজিন দেখছেন কখন? ম্যাগাজিন চিনেন? মডেলিং দেখেন না, মডেলিং পত্রিকা দেখছেন কখনো? পত্রিকার মডেলিং এর যে একটা থাকে, পাতা থাকে, দেখছেন কখনো? হ্যাঁ 10 নম্বর কথা, এটা দেখছেন না? পত্রিকা না দেখলেও ওই মডেলিং গুলা দেখছি, তাই তো? আচ্ছা ওই মডেলিং এর মধ্যে দেখছেন, ওই মডেলিং এ
শাহরুখ খান, তারপর কি ক্যাটরিনা কাইফ, না অমিতাভ বচ্চন, এরকম যারা যারা পপুলার বা ছোট বড় বাংলাদেশি সাকিব খান, নাকি সাকিব খান সিনেমা দেন না, প্রিয় নায়ক না, প্রিয় না, আচ্ছা সাকিব খান, তারপর আরো অনেকে আছে। তা এছাড়াও আরো ম্যাগাজিন, আমরা যখন ম্যাগাজিন ডিজাইন করি, তো সেই ক্ষেত্রে আমাদের ওই মডেল ধরে ধরে, দেখছেন আশেপাশে যে মডেল ধরে ধরে লেখা থাকে সাইডে, ওই মডেলের একদম মডেল ধরে ধরে ডিজাইন করা থাকে, যে আজকে খেয়াল করবেন একটা ম্যাগাজিনে আমাদের দেখবেন, ম্যাগাজিনে এর মধ্যে দেখবেন যে মডেলের পাশ দিয়ে ঠিক মডেল ধরে ধরে ছবি আঁকা আছে বা লেখা আছে আর কি। এইগুলাকে বলা হয় টেক্সট র্যাপ। হ্যাঁ, যেমন ধরেন এই যে আমি একটা স্টার দিলাম না, ধরেন এই স্টারটা একটা মডেল, হ্যাঁ, এটা আমার একটা অবজেক্ট, ধরবেন এটার আশেপাশে দিয়ে এর মতো করে ডিজাইন করে বসবে লেখা। আমি যদি এখান থেকে ধরেন আমি এখান থেকে কিছু লেখা আগে নিয়ে হ্যাঁ, লিখিত ধরেন এটাকে আমি কপি করে নিলাম, তাই না, করে নিতে পারি না, তাহলে কন্ট্রোল সি, তারপর আমরা কি করব, এই জায়গায় ধরে আমি এটুকুর মধ্যে যে কন্ট্রোল ভি, এটা ছোট হয়ে গেছে না, একটু বড় করে দিই, সমস্যা কি আছে, তাই তো হইল না, এটাকে এখানে একটু আনি, এটা এখানে ধরেন এই স্টারটাকে কালার চেঞ্জ করে দিই, নীল রাখলাম, ওকে। আর লেখাটাকে আমরা কি করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে, তার মানে কি আমি লেখাগুলো পিছনে দেখতে পাচ্ছি না, তাই না, এখন আমি এই স্টারের পাশে লেখাগুলো দেখবো, তাহলে আমি যেটাকে সিলেক্ট করব, অবজেক্ট টেক্সট র্যাপ, দেখছেন এখানে লেখা আছে টেক্সট র্যাপ, হ্যাঁ, তারপরে মেক, দেখছেন এটার পাশে এটার মডেল এরকম লেখা দেখেন নাই কখনো, হ্যাঁ, এখন মনে হয়েছে, দেখছেন মডেলিং এর পাশে যেরকম লেখা থাকে না, না করলেন যে, আচ্ছা এটাকে যদি আমি বাড়াইতে কমাইতে চাই, এই যে এখানে যে স্পেসটা দেখছেন, এটাকে আমি পারবো, অবজেক্ট টেক্সট র্যাপ অপশনে যাব, হ্যাঁ, প্রিভিউ দিলে আমরা এটা দেখতে পারবো আর কি, এই জন্য 6 পিটিএ থাকে, আমি যদি বাড়াই এই দেখেন বাড়তেছে, দেখছেন এই এটা স্পেস বাড়তেছে, আমি যদি কমাই, আমি 6 থেকে আমি বেশি কমাইতে পারবো, 3 2 1 রাখতে পারবো, যেটুকু আমার প্রয়োজন আমি বাড়াই দিলাম, হ্যাঁ, তো বাড়াই, এখন দেখেন আমি 14 দিলাম, ওকে, দেখছেন সরে গেছে, অবজেক্ট টেক্সট র্যাপ অপশনে যাব, আমি আবার যেটা ছিল 6 আমি 6ই করে দেব, ওকে, যে প্রিভিউ দিলে দেখা যাবে, এটাকে বলা হয় টেক্সট র্যাপ। এরকম করে মডেল ম্যাগাজিন ডিজাইন করবেন, সুন্দর করে মডেলিং করে, হ্যাঁ, এইগুলো শিখবেন, অনেক কিছু শিখেছি, শিখতে হবে আপনাকে, আরো রিসার্চ করতে হবে, নাহলে পারবেন না, ঠিক আছে। তারপর আমাদের কিছু, যেমন আমরা ছবি নেওয়ার জন্য কোন জায়গাগুলো দেখব, এক মিনিট, আমরা ইমেজ নিব থেকে, আমাদের যে কাজের জন্য যে ইমেজ প্রয়োজন দরকার, গুগল তো একটা আছে, গুগলে ওরকম ভালো রেজলিউশনের ইমেজ পাওয়া যায় না, তার জন্য আমরা কোত্থেকে নিব, আনপ্লেস দেখাইছিলাম, হ্যাঁ, আনপ্লেস আর পিক্স যাবে, ঠিক আছে, অনেক বড় পিক্স যাবে, হ্যাঁ, পিক্স যাবে, আনপ্লেস, এই দুই জায়গা থেকে আমরা কি নিব, যেমন লেখা আছে আপনি নিয়ে যায়, হ্যাঁ, এগুলো পিক্স যাবে কি করছেন,
আনপ্লেস থেকে করছেন, পিক্স যাবেও আছে, পিক্স যাবে দেখাই দিই, এটা হচ্ছে পিক্স যাবে, এই যে এটা হবে, হ্যাঁ পিক্স যাবে, পিক্স যাবেতে গিয়ে এই যে এখানে যাবেন, এই যে একই সেম জিনিস, হ্যাঁ এখানে যেই প্রয়োজন লিখে দিবেন, এখানে লিখে দিলেই চলে আসবে। আমার এই যে ইমেজ দরকার, আমি এখানে ফ্রি ডাউনলোড করবো, কত সাইজ দরকার আমি একদম এটা নেব ডাউনলোড, এটা লগ ইন করতে হবে। হ্যাঁ এখানে তার একটা চাচ্ছে, ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, ইমেল আছে, দেখি আমি দিলে এটা হয় কিনা, না হলে আপনি একটা করে নেবেন। হ্যাঁ কারণ আমার এটা খোলা ছিল, দেখি হয় কিনা, রং দেখাচ্ছে, এটা আমার কোনটাতে খুলছি আমার খেয়াল নেই। হ্যাঁ বড় রং দেখাচ্ছে। হ্যাঁ তার মানে জয়েন করতে হবে, তার মানে এখানে একটা কিছু দিয়ে জয়েন করে তারপরে ঢুকতে হবে, মানে অ্যাকাউন্ট করতে হবে। জয়েন মানে এখানে একটা অ্যাকাউন্ট হবে, আপনার ইমেল আছে না, ইউজার নেম ইমেল পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন এখানে, ঠিক আছে? ঢুকে এই কাজটা করে নেবেন। ওকে এটা মনে হয় নিচ্ছে না। আর হচ্ছে আনপ্লেস, হ্যাঁ আনপ্লেস আছে না, আনপ্লেসে দেখাইছি, এই দুইটা জায়গা থেকে আমরা আমাদের কাজের জন্য প্রয়োজন আমরা এখান থেকে ইমেজ নিব, এখান থেকে নিব, গুগল থেকে নিব। গুগলের ইমেজগুলো ভালো থাকে না, ফেটে যায়, রেজলিউশন ভালো থাকে না বেশিরভাগ ইমেজে। এখানে ইমেজগুলো সবগুলি আপনি ভালো ইমেজ পাবেন। তারপরে আমাদের ডিজাইনের জন্য আমাদের কিছু আইডিয়া নিতে হবে। ডিজাইন প্রত্যেকে আমরা সেই আইডিয়াগুলো নেব, সেটা হচ্ছে প্রিন্টারেস্ট, তারপর হচ্ছে গ্রাফিক্স রিভার। এখানে দেখি প্রিন্টারেস্ট হচ্ছে এটাও একটা সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সাইট, বাট এখানে সব ইমেজ নিয়ে কাজ। কিনা জানি না, আমারটা এটা আবার লগ ইন করতে হয় দিয়ে, এটা অ্যাকাউন্ট খুলতে হবে আর কি, অ্যাকাউন্ট খুলে লগ ইন করতে হয়। দেখি এই যে চলে আসছে, এখানে এই যে আসছে। হ্যাঁ এইখানে যদি আমি লিখি, দেখেন কি লিখবো, লোগো ডিজাইন, এসআই লোগো ডিজাইন, এটা আমি লিখি। দেখেন এখানে দেখছেন কত ধরনের লোগো আসছে, এখান থেকে আমরা এগুলা দেখে লোগো আইডিয়া নিব, লোগো ডিজাইন। বা যদি লিখি যে লেটার লোগো, লেটার লোগো ডিজাইন। হ্যাঁ এই দেখেন লেটার এম দিয়ে আসছে, সি, এটা সি দিয়ে করছে। হ্যাঁ এরকম ধরেন আমি এখন একটা লিখলাম, কি লিখবো, লোগো ডিজাইন লিখলাম, যেমন বিজনেস কার্ড, ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লোগো আসছিল তো, ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এই বিজনেস কার্ড ডিজাইন করে। হ্যাঁ এগুলো কিন্তু মক আপ করা, হ্যাঁ মক আপ গুলো আমরা পরে শিখবো আস্তে আস্তে, এটা কোনো ওয়াইড হওয়ার কিছু না। দিয়ে দেখেন একটা ডিজাইন করছে, দেখছেন, এটা হলো ফন্ট, এটা ব্যাক, এরকম দেখবেন। হ্যাঁ দেখে কাজ করবেন, আপনাদের কাজ কি আজকালকে ওগুলো দেখবেন এবং লিখে নেন 10টা। আচ্ছা মনে রাখেন 10টা বিজনেস কার্ড, 10টা ফেসবুক কভার ফটো, তাহলে 20টা, ঠিক আছে? সুন্দর করে নিয়ে আসতে হবে। এই যে দেখেন কত সুন্দর করে ডিজাইন করছে, এই ডিজাইন দেখবেন। হ্যাঁ এখানে ঢুকবেন, আর সাইডটা দিয়ে দিচ্ছি, দেখবেন, দেখে কাজ করবেন। যখন বলে ইউটিউব আছে, ইউটিউব দেখে করবেন, যেটা সুবিধা। হ্যাঁ এখান থেকে কাজে নিতে হবে। এটা হচ্ছে প্রিন্টারেস্ট। তারপরে হচ্ছে গ্রাফিক্স যেমন গ্রাফিক্স রিভার, গ্রাফিক্স রিভার লিখলাম।
দেখেন দেখেন গ্রাফিক্স রিভার, এই যে গ্রাফিক্স রিভার, হ্যাঁ এখানে অনেক ধরনের আছে, যেখানে ফন্ট কোড যা যেটা চাই, হ্যাঁ এই যে লোগো, তিন ধরনের লোগো চাই, হ্যাঁ এইগুলো সব আছে। যে ফোর্ড জাতীয় লোগো যদি চাই, দেখেন ফোর্ড জাতীয় লোগো চলে আসছে, বুঝছেন, এই যে ফোর্ড লোগো, হ্যাঁ এইগুলো লোগো। এখন যদি আমি চাই কি বিজনেস কার্ড, তাই না, দেখেন এখানেও আছে, বিজনেস কার্ড নাই এখানে, এখানে আছে এই যে ভাই, এই যে বিজনেস কার্ড, আচ্ছা এখন যদি এভাবে না থাকে সমস্যা নাই, এখানে লিখে দিলেও হয়ে যাবে, এখানে আমি লিখে দিলাম, এই বিজনেস কার্ড, বিজনেস কার্ড কোথায়, এখানে তো বিজনেস কার্ড নাই, বিজনেস কার্ড, আচ্ছা এখানে অনেক বেশি বিজনেস কার্ড নাই, কিন্তু এখানে লোগো আছে, ফ্লায়ার আছে, এগুলো দেখবেন, হ্যাঁ বিজনেস কার্ড এখানে গ্রাফিক্স রিভারে বোধহয় নাই বেশি, হ্যাঁ বিজনেস কার্ড নাই, এটা আছে। তারপরে আরেকটা দেখাই আপনারে, তারপর হচ্ছে শাটার স্ট্রোক, শাটার স্ট্রোক, হ্যাঁ হ্যাঁ এগুলো সাইড, এগুলো দেখে দেখে কাজ দেখবেন এখানে, হ্যাঁ কিভাবে যে ধরনের আপনি যেটা চান, যে টাইপের কাজ চান এখানে আসবেন, এই যে সাইটগুলো আমি দিচ্ছি সবগুলো, পরে বিহ্যান্স, ক্রিয়েটিভ মার্কেট, স্টক ফটো, হ্যাঁ তারপরে একটা সাইট আছে দেখেন বিহ্যান্স, পরে তো আরো আপনার ইয়েও আছে, গুগল আছে, গুগলে যে বিজনেস কার্ড লেখেন অনেক বিজনেস কার্ড আসবে, হ্যাঁ এখানে মানে প্রতিনিয়ত নতুন নতুন কাজ আপডেট দেয় সবাই এই জায়গাগুলোতে, হ্যাঁ এখানে থাকলে আপনি আপডেট কাজ দেখতে পারবেন। যে এখানে আমি দেই বিজনেস কার্ড, দেখেন বিজনেস কার্ড চলে আসছে, কত বিজনেস কার্ড, এগুলো দেখবেন, এই যে বিজনেস কার্ড করছে, বুঝছেন আরো নিচে অনেকগুলো দিচ্ছে, অসংখ্য বিজনেস কার্ড, ঠিক আছে। তারপরে বিএনসি দেন বিজনেস কার্ড লিখি, বিজনেস কার্ড, দেখছেন এরকম অনেকগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ ক্রিয়েটিভ মার্কেট, শাটার স্টক, ওকে একটু দেখাই, আমি প্রতিদিন তো দেখাবো না, একবারে দেখাই দিচ্ছি, ক্রিয়েটিভ মার্কেট, এটা হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট, যাবো এই যে এই জায়গায় যাবো, গিয়ে ধরুন লিখলাম বিজনেস কার্ড, হ্যাঁ কার্ড দিলাম, কত টাইপের বিজনেস কার্ড আসছে, অসংখ্য অসংখ্য, এটাতে ক্লিক করবেন, দেখবেন আরো অন্যান্য ডিজাইন একটারই কত করে করছে, বিভিন্ন কালার দিয়ে করছে, দেখছেন, হ্যাঁ হ্যাঁ এই যে এটা ভালো লাগবে, ওকে এগুলো ঢুকতে হবে, দেখতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে, না করলে বুঝতে পারবেন না সারা ওয়ার্ল্ডে কি কাজ চলতেছে, বুঝছেন।
আরেকটা আছে ফ্রি পিক, ওইখান থেকে আমরা ভেক্টর ফাইলও নামাইতে পারি, ওটা পরে দেখাবো। বুঝতে পারছেন? আগে এগুলো যেগুলো দিচ্ছি এগুলো আগে ভালো করে দেখেন, বুঝেন। আর হচ্ছে আমি যে 10টা দিচ্ছি, 20টা নেক্সট ক্লাসে মাস্ট বি আমার চাই। এবং আগের যে ক্লাসগুলো ছিল ওইগুলো সহ